যেটা বললে ফার্স্টে যেহেতু ওপেন করেছিলাম কেউ ঠিকমতো জানতো না, শুধু এরকম যে পোস্টার লাগানো যে ফ্রাইড রাইস চিলি চিকেন 65 টাকায় পাওয়া যাচ্ছে। দোকানটা কতদিনের দিদি? 2 মাস হয়নি। ফার্স্টে দিনে 500 মতো চালের গেছিল, আর সেই জায়গায় আজকে দিনে আস্তে আস্তে সেটা 2 কিলো হয়েছে। কিন্তু মানে তোমাদের জন্যই পরিচিতি পাওয়ার পরে সেটা এখন এই মুহূর্তে 12 কেজি, তাও দেখতে পাচ্ছ মাত্র 1.5 ঘন্টা। দোকানের অ্যাড্রেসটা হাওড়া না হাবড়া। আচ্ছা দিদি, অনেকে তোমার খাবার হয়তো এখনো ট্রাই করেনি, তারা হয়তো ভাবছে আসবে কি আসবে না, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? যারা এখনো আসেনি আমি একবার বলবো এসে ঘুরে যান, একবার টেস্ট করে দেখে যান যে কেমন খাবার দেওয়া হচ্ছে। আর যারা এসছেন তাদের জন্য অনেক ধন্যবাদ, যারা আসতে পারছেন না কিন্তু তাও ফোনে অভিনন্দন জানাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কি কি পাওয়া যাচ্ছে, প্রাইসটা কি আছে একটু বলে দাও। ফ্রাইড রাইস 3 পিস চিলি চিকেন দিয়ে 65 টাকা, বাসন্তী পোলাও 2 পিস হান্ডি চিকেন দিয়ে 55 টাকা। আর টাইমিংটা বলে দাও। টাইমিংটা এই মুহূর্তে 1:30-2 নাগাদ থেকে এই এরকম টাইম, মানে 4:30-5টা পর্যন্ত। প্রতিদিন কি দোকান খোলা থাকে? বুধবার বন্ধ থাকে, এরপরে টাইমিংটা 12টা থেকে 9টা হয়ে যাবে। তো দিদি আজকে কত হাঁড়ি হান্ডি চিকেন করলে? 4 হাঁড়ি ভাই। 4 হাঁড়ি। প্রতি হাঁড়িতে কত কিলো করে থাকে দিদি? প্রতি হাঁড়িতে কত কিলো করে থাকে ভাই? আলাদা আলাদা করে কিলো হিসাবে দেওয়া হয় না, মানে আমি একসাথে নিয়ে সব ডিভাইড করেছি। দোকানটা কত দিনের দিদি? 2 মাস হয়নি। 2 মাস হয়নি? মাত্র 2 মাস এখন হয়নি, তার মধ্যে তুমি এত পপুলার কি করে হলে? সবই তোমাদের ফুড ব্লগার যারা ভাই দাদা আছো, সৃজিতদা, বুকাটপুরি, ঋতু আর ওদিকে অরিজিৎ, ওরা যারা করে গেছো, বাপন, সবার নাম মনে নেই সরি। তো যারা ফুড ব্লগার আর তোমরা আছো যারা, সবার জন্য এই পরিস্থিতি আমার এই কদিনের মধ্যে পেয়েছি। তোমার দোকানে যে এত খাবার, তাই তো, এই রান্নাগুলো কি সব তুমি নিজে হাতে করো? হ্যাঁ, রান্নাটা আমি। চিলি চিকেন আছে কত? এইগুলো হান্ডি চিকেন যাদের আছে সেগুলো ছাড়ো। তুই ফার্স্ট টাইম যখন দোকানটা ওপেন করলে তখন কত কিলো রাইসের পোলাও ফ্রাইড রাইস করতে? ফার্স্টে দিনে 500 মতো চালের গেছিল, আর সেই জায়গায় আজকে দিনে আস্তে আস্তে সেটা 2 কিলো হয়েছে। কিন্তু মানে তোমাদের জন্যই পরিচিতি পাওয়ার পরে সেটা এখন এই মুহূর্তে 12 কেজি, তাও দেখতে পাচ্ছ মাত্র 1.5 ঘন্টা। 12 কিলো রাইসের পোলাও আর ফ্রাইড রাইস হচ্ছে পার ডে। আর কত কিলো চিকেন হচ্ছে এখন? 12 কিলো চিকেন, হান্ডি চিকেন হচ্ছে। হ্যাঁ, তাও দেখতে পাচ্ছ মানে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। একদম, আমরা তো দেখতে পেলাম। আর তুমি আসার আগেই দোকানে পুরো একদম প্রায় 50 থেকে 60 জনের ভিড় বেঁধে গেছে। আর দোকানে আসার সাথে সাথে প্রায় 2 ঘন্টার মধ্যে সব খাবার শেষ, তাই তো? হ্যাঁ, তো আশা করি আস্তে আস্তে কোয়ান্টিটি আরো বাড়বে, যেহেতু এখানে রান্নাঘর নেওয়া হচ্ছে। তো আশা করি আর কাউকে ফিরে যেতে হবে না। এর মধ্যে অনেকে আবার ফিরেও চলে গেছে কারণ পোলাওটা শেষ। হ্যাঁ, অনেকে যেহেতু তোমার খাবার শেষ হয়ে গেছে তাই অনেকে হয়তো রাগ করে ফিরে যাচ্ছে। হ্যাঁ, রাগ করেও ফিরে যেতে পারে। এবার আমার তো কিছু করার নেই, আমি তো নিরুপায়। আমি তো চাই যাতে কেউ ফিরে না যাক, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। তো সেটা আশা করি এতদিন ঠিক হয়ে যাওয়ার কথা, আমার চালু করে দেওয়ার কথা, কিন্তু আমার ঘরটা পছন্দ হয়নি বলে ওটা আর ফাইনাল করা হয়নি, সেই জন্য এখন কি নতুন কোনো দোকান ওপেন করছো নাকি? দোকান না ভাই, এটা রান্নার জন্য পাশে একটা ঘর নেওয়া হচ্ছে। দাও, রান্নার জন্য একটা ঘর নেওয়া হচ্ছে, যাতে এরকম ভাবে শেষ না হয়ে যায়, যাতে একদম কাস্টমারের রাত 9টা পর্যন্ত ভালোভাবে পায়। এখানেই পাবে তো, তাই তো? দোকান এটাই থাকবে, জাস্ট রান্নার জায়গা, যেহেতু অশোকনগর বাড়ি, ওখান থেকে এখন করে আনছি, সেটা এখন রান্নার জায়গাটা পাশে হয়ে আছে। তা মাটনের কোনো আইটেম আছে নাকি তোমার কাছে? এই মুহূর্তে নেই, তবে খুব তাড়াতাড়ি আসতে পারে। মানে কবে থেকে পাবো সেটা? এর মধ্যে মানে সামনে? আচ্ছা। তো দিদি, এমনও তো দিন গেছে যেখানে তুমি 500 চালের পোলাও করে সারাদিন ওয়েট। ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল ফার্স্টে, তারপর পোলাও আর চিকেনটা বলতে পারো পুরোপুরি কাস্টমারের রিকোয়ারমেন্টে। 500 চালের পোলাও ফ্রাইড রাইস নিয়ে সারাদিন ওয়েট করেছিলে শুধু কাস্টমারের অপেক্ষা। সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে 10 কিলো চালের ফ্রাইড রাইস পোলাও 2 ঘন্টার মধ্যে নিমেষে উধাও হয়ে গেল। তো এই যে স্ট্রাগলটা আমাদের দর্শকদের সঙ্গে যদি একটু শেয়ার করো। স্ট্রাগলটা তো অবশ্যই তাই, তুমি যেটা বললে ফার্স্টে যেহেতু ওপেন করেছিলাম কেউ ঠিকমতো জানতো না, শুধু এরকম যে পোস্টার লাগানো যে ফ্রাইড রাইস চিলি চিকেন 65 টাকায় পাওয়া যাচ্ছে। তো যারা দেখতেও আসতো প্রথম, তারপর যারা ফার্স্টে খেলো তারা রেগুলার আসা শুরু করলো, প্রায় দিনই যখনই এখানে আসতো সেরকমভাবেই শুরু। তো সেটা 500 চাল থেকে আস্তে আস্তে 2 কেজি যায়। কিন্তু সব থেকে বড় কথা, সত্যি তোমাদের যারা ফুড ব্লগার আছো
তাদের জন্যেই কিন্তু আজকে এই 2 মাসও হয়নি এই জায়গাটা আমার পাওয়া, এত পরিচিতি পাওয়া। এই যে কাস্টমার দাঁড়াচ্ছেন, মানে এখন তো টেস্টের উপরেই সব কিছু, কিন্তু তার উপরেও আছে তোমরা, তোমাদের ভিডিও দেখে ওরা আসছে, টেস্ট করে ভালো লাগছে, তাই আবার কিন্তু নেক্সট দিন আসছে। তো জায়গাটা কিন্তু একেবারে শুধু তোমাদের জন্য পাওয়া। তো কখনো ভাবতে পেরেছো যে কাস্টমার তোমার জন্য ওয়েট করবে? 2 ঘন্টা ধরে কাস্টমার ওয়েট করছে, যদি আমরা এসে 2 ঘন্টা আগে সব কাস্টমার প্রায় 20 থেকে 25 জন শুধু তোমার জন্য ওয়েট করে আসছে যে কখন জ্যোতিদি আসবে। তো দিদি, আমরা সাধারণত দেখি যে সমস্ত দাদা দিদিরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, পপুলার হয়, তার কিছুদিনের মধ্যে তারা তাদের খাবারের দামটা বাড়িয়ে দেয়। তোমার ক্ষেত্রেও কি সেম হবে? না, শুধু ভাইরাল হচ্ছি বা সবাই এত আসছে বলে খাবারের দাম বাড়বে না। হ্যাঁ, অবশ্যই যে আইটেমগুলো আছে সেগুলোর যদি সরকার দাম বাড়ায় তাহলে হয়তো বাড়াতেই হবে, কিছু করার নেই, কিন্তু আদারওয়াইজ অন্য কারণে আমার খাবারের দাম বাড়বে না। তুমি বলতে চাইছো খাবারের জিনিসের দাম যদি বেড়ে যায় অবশ্যই তুমি তোমার দোকানে খাবারের দাম বাড়াবে, কিছু করার নেই। কিন্তু এই এত চলছে বা কাস্টমার আসছে বলে আমি দাম বাড়িয়ে দেবো, সেরকম কোনো মনোবৃত্তি নেই। তো দিদি, তোমার সারাদিনে যে রুটিনটা আছে তুমি একটু আমাদের সাথে একটু শেয়ার করো। সকালে উঠি, ঘুম থেকে ওঠার পরে চাটা আমার কাছে খুব স্পেশাল জিনিস, মানে সবাই রেস্টুরেন্টে এখানে ওখানে খেতে যায়, আমি শুধু খুঁজে বেড়াই কোথায় ভালো চা পাওয়া যায়। তো চাটা আমাকে একটু বসে বেশ আমেজ নিয়ে খেতে হবে, তো ওটা একটু রেস্ট নিয়ে 5-10 মিনিট বসে একটু ফোন ঘেটে চাটা খাই, তো তারপরে রান্না স্টার্ট হয়ে যায়। তারপর একদিক থেকে রান্না চলে, তারপরে আবার গুছিয়ে গাছিয়ে টোটো করে নিয়ে আসতে হয় খাবার। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে এতক্ষণ মানে একটু দম ঠিক মতো ফেলার টাইম পাই না। এই যে এখন শেষ হলো, বাড়ি যাব, আবার একটু চা খাবো, একটু রেস্ট নিয়ে আবার বাজার করতে যাব। বাজার থেকে বাড়ি গিয়ে যতটা পারি একটু কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে পরের দিন সকালবেলা একটু মানে তাড়াতাড়ি ইজিলি হয়ে যায় সব কিছু। তো দিদি, তোমার যে স্পেশাল হান্ডি চিকেন, এই হান্ডি চিকেন রেসিপিটা তুমি কার থেকে শিখলে? হান্ডি চিকেন রেসিপিটা কিন্তু বলতে পারো পুরোপুরি ইউটিউব দেখেছি, তারপরে তার মধ্যে নিজের কিছু অ্যাড করে সেটা করার চেষ্টা করেছি। তো দিদি, তোমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও। দোকানের অ্যাড্রেসটা হাওড়া না হাবড়া, বনগা লাইনে যে হাবড়া স্টেশন, সেই হাবড়া স্টেশনের ওপর 3 নম্বর প্ল্যাটফর্ম, একদম সোজা ওভারব্রিজ। একটু দেখিয়ে দাও ভাই। ওভারব্রিজ? হ্যাঁ, ওভারব্রিজ থেকে নেমেই কিন্তু সাদে আহ্লাদে দেখতে পাচ্ছ, ওভারব্রিজ থেকে নেমে সাদে আহ্লাদে জ্যোতিদি দোকান।